প্রতিষ্ঠানের সকলকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। এই 5টা দাবি বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা এই বাংলাদেশে মেধার মূল্যায়ন চাই। আমরা এই বাংলাদেশে কোনো চাটুকার চাই না। আমরা এই বাংলাদেশে মেধাহীন মানুষদেরকে আমরা কোনো জায়গায় চাই না। কারণ যারা মেধাহীন এই মানুষগুলোই দেখবেন যে কোনো না কোনোভাবে আমরা প্রশ্নভাষার সাথে জড়িত হয়ে যায়। কেন মেধাবীরা এত পরিশ্রম করবে, বিনিময়ে তাদের ফলাফল কি ছিল? ডিভাইস পার্টির কাছে তারা হেরে যাবে। এগুলো ফাইজলামি ছাড়া আর অন্য কোনো কিছু না, এগুলো হতে পারে না। আপনি দেখেন ডিবি কর্তৃপক্ষ বলছে যে যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হয় তাহলে তারা পরীক্ষা বানচাল করবে, অথচ সকাল 9টা 20 প্রশ্ন মেইলে ফ্লাশ হয়ে গেছে। ভাই যেহেতু প্রশ্ন ফ্লাশ হয়ে সবার হাতে হাতে চলে গেছে, তাহলে এটা তো ওয়ান কাইন্ডস অফ তারা আগে থেকেই কি করছে, আগে থেকেই প্ল্যান করেই তো প্রশ্নটা ফাঁস করেছে। তাহলে তারা পরীক্ষা বানচাল করতেছে না কেন? পরীক্ষা বানচালের থেকেও বড় সিগমেন্ট বা বড় উপায়টা হচ্ছে আমরা এই বাংলাদেশে কোনো ডিভাইস পার্টি চাই না। আজকে দেখেন আপনারা নিজেরাই সংবাদ মাধ্যমে প্রচার করছেন, পুরো বাংলাদেশে প্রতিটা কেন্দ্রে, কোনো কেন্দ্রে 20 জন ডিভাইস পার্টি দ্বারা ধরা পড়েছে, কোনো কেন্দ্রে 25 জন, কোনো কেন্দ্রে 30 জন, কোনো কেন্দ্রে 50 জন। পুরো বাংলাদেশে এরকম 200, 250, 300 শুধুমাত্র ডিভাইস পার্টি দিয়ে ধরা পড়ছে। এখন এই ডিভাইসের বিপক্ষে যদি স্টেপ না নেয়, তারা ডিভাইস চেকার তৈরি করুক, যেসব কেন্দ্রে পরীক্ষা হবে ডিভাইস চেকার দিয়ে তারা চেক করে তারপর একটা স্টুডেন্টকে ভেতরে ঢোকার সুযোগ করে দিক। তারা নেটওয়ার্ক জ্যামার তৈরি করুক, নেটওয়ার্ক জ্যামের মাধ্যমে যেসব কেন্দ্রে পরীক্ষা হবে সেসব কেন্দ্রে যারা ডিভাইস নিয়ে যাবে, নেট থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, এতে করে স্টুডেন্টরা কি করতে পারবে? মেধার মূল্যায়ন দিয়ে পরীক্ষা দিতে পারবে। ভাই এটা কোনো অন্যায় আন্দোলন না, এটা আসলে ন্যায়ের পক্ষের আন্দোলন। আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমরাই বাংলাদেশকে মেধাযুক্ত চাই, মেধাহীন চাই না। আপনারা যদি এটাকে প্রশ্রয় দিতে থাকেন, একটা সময় বাংলাদেশের প্রতিটা স্তরে দেখবেন শুধু মেধাহীনে ভরা। আর যারা মেধাহীন হয়ে একটা নর্মাল জিনিস চিন্তা করেন, আজকে এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা বিভিন্ন জায়গায় টিকবে, স্কুলে টিকবে, এরা যখন স্কুলের শিক্ষক হবে, শিক্ষাদান করতে গিয়ে এরা কি শেখাবে? এরা তো নিজেরা লিখতেই পারে না, এরা তো নিজেরা লিখতেই পারে না। এরা যারা লিখতে পারে না তারা আপনার বাচ্চারে কি পড়াবে? আমি তো মনে করি আন্দোলন শুধু বেকারদের না, এই আন্দোলন পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের। কারণ আপনারও তো সন্তান একদিন প্রাইমারি স্কুলে যাবে, যে প্রাইমারি স্কুলে আপনি আপনার বাচ্চারে পাঠাবেন, ওই প্রাইমারি স্কুলে যদি প্রশ্ন ফাঁসকারী কোনো শিক্ষক থাকে তাহলে সে আপনার বাচ্চারে কি শিক্ষাদান দিবে? এই দাবি শুধু একটা মেধাবী স্টুডেন্ট শিক্ষক হওয়া মানে কি? সে মেধাটাকে ছড়িয়ে দিবে, সেই স্কুলে ভালো শিক্ষা প্রদান করবে। কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? যারা মেরুদণ্ডহীন, যারা কুলাঙ্গার, তারাই দিন শেষে প্রশ্ন ফাঁস করে 12 থেকে 14 লাখ টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করে সুন্দর করে তারা কি করতেছে? প্রশ্ন কিনে নিয়ে তারা শিক্ষক হচ্ছে, তারা গভর্নমেন্ট জবের বিভিন্ন সেক্টরে যাচ্ছে। এগুলো তো ওয়ান কাইন্ডস অফ ফাইজলামি। আমরা এই ফাইজলামিটা বন্ধ করতে চাই। আমরা ন্যায়ের বাংলাদেশ চাই। আপনারা জেনে খুশি হবেন, আপনারা কি জানেন যে কোঠার আন্দোলন থেকে কিন্তু জুলাইয়ের আন্দোলন তৈরি হয়েছে না? যে কোঠার আন্দোলনে আজকে আমরা যাদেরকে নেতা বানাইছি তারা আজকে মেধাবীদেরকে নিয়ে কোনো কথা বলতেছে না। আমাদের সবচেয়ে অবাক লাগে এই ব্যাপারটা নিয়ে। কেন ভাই? কোঠার আন্দোলন থেকে জুলাইয়ের আন্দোলন তৈরি, আজকে এই মেধাবীরা বঞ্চিত হচ্ছে, অথচ এদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। ফাজলামি করেন, মস্কারা করেন। এভাবে মস্কারা চালাইতে থাকলে বাংলাদেশ মেধাহীন হইতে আর বেশি সময় লাগবে না। আপনারা দেখবেন যে একটা সময় এভাবে যদি আপনারা চলতে দেন, একটা সময় পুরো বাংলাদেশ মেধাহীন হয়ে যাবে। যদি মেধাযুক্ত বাংলাদেশ চান, মেধাবীদের বাংলাদেশ চান, তাইলে সবাইকে অনুরোধ করব, সবাই এই আন্দোলনে যোগ দেন। যারা মুরব্বী আছেন, যারা বয়স যাদের 40 বছর, তাদেরকেও আমি আহ্বান করব, আপনারই ছেলেটা, আপনি যেদিন মুরব্বী হবেন, আপনারই নাতনি কিন্তু যে স্কুলে যাবে, ওই স্কুলে প্রশ্ন ফাঁসকারীরা যদি শিক্ষক হয়, তারা আপনার নাতনি বা আপনার ছেলেকে কি শিক্ষাদান করবে? বুঝতেছেন না কেন? বাংলাদেশে আজকে বিভিন্ন সেক্টরে যারা প্রশ্ন ফাঁস করে বিভিন্ন চাকরি পাবে, তারা তো আরোই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে থাকতেছে। দেখেন আবেদ আলীর ব্যাপারটা বলি। আবেদ আলী